situate, B1, situated, B2, B3. Present form, past participle form. Situate এর বাংলা অর্থ হচ্ছে অবস্থান করা, আর সিচুয়েটেড অবস্থিত বা অবস্থান করা। The house is situated near the river. বাড়িটি নদীর পাশে অবস্থিত। কোনো জায়গা মানে কোনো স্থান, কোনো কিছুর অবস্থানের ক্ষেত্রে এই সিচুয়েটেড ব্যবহার করা হয়। আবার যেমন একটা উদাহরণ দিচ্ছি, হি ইজ situated near the river. সে নদীর তীরে অবস্থিত। এটা কিন্তু ভুল হবে, কারণ জায়গার ক্ষেত্রে সিচুয়েটেড হয় না, এটা হচ্ছে ভুল বাক্য। কিন্তু এই যে এটা হচ্ছে দ্য হাউস, এটা একটা মানে বাড়ি, যে কোনো বস্তু বা স্থান এরকম ক্ষেত্রে সিচুয়েটেড ব্যবহৃত হয়, আর মানুষের ক্ষেত্রে সিচুয়েটেড ব্যবহৃত হয় না। যেমন হি লিভস নিয়ার দ্য রিভার, সে নদীর পাশে থাকে, এটা হতে পারে। যেমন মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয় লিভস বা স্টে, বা সে অবস্থান করে। এই যে হি লিভস নিয়ার দ্য রিভার, সে নদীর পাশে বাস করে বা নদীর পাশে থাকে, এটার ক্ষেত্রে লিভস। এই জন্য মানুষের ক্ষেত্রে লিভস বা স্টে ব্যবহৃত হয়, যেমন লিভ বা স্টে। কিন্তু যে কোনো স্থান, বস্তু এক্ষেত্রে সিচুয়েটেড ব্যবহৃত হয়। যেমন হি স্টেজ নিয়ার দ্য রিভার, সে নদীর পাশে অবস্থান করছে বা করে। নিয়ার দ্য রিভার, নদীর পাশে থাকে বা অবস্থান করে। সিচুয়েটেড বেশি ব্যবহৃত হয় প্লেস, বিল্ডিং বা লোকেশনের জন্য, কিন্তু সিচুয়েটেড যে বেজ ফর্ম হিসেবে কমই ব্যবহৃত হয়। তো যেমন এই যে এখানে situated, the company decided এখানে কোন শব্দটা ব্যবহৃত হবে, সিচুয়েটেড নাকি সিচুয়েট? এখানে ইডি হবে না, হবে হচ্ছে সিচুয়েট। যেমন দ্য কোম্পানি ডিসাইডেড টু সিচুয়েট ইটস অফিস ইন ঢাকা, কোম্পানিটি তাদের অফিস ঢাকায় স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। এখানে সিচুয়েট, এখানে ডি হবে না। আবার এখানে যেমন দ্য হাউস ইজ সিচুয়েটেড নিয়ার দ্য রিভার, নদীর পাশে অবস্থিত। আবার দ্য স্টেশন ইজ সিচুয়েটেড ইন ঢাকা, স্টেশনটি কি ঢাকায় অবস্থিত, এরকম অর্থে সিচুয়েটেড। আর এখানে এখানে টি হবে না। দ্য কোম্পানি ডিসাইডেড টু সিচুয়েট ইটস অফিস ইন ঢাকা। থ্যাংকস ফর ওয়াচিং।